প্রায় ২ যুগ পর দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই নির্বাচনে জয়ী হয়েছেন। ইতোমধ্যে স্পষ্ট ঘোষণা এসেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ক্ষমতার পালাবদলের এই প্রেক্ষাপটে এখন সবচেয়ে বেশি আলোচনায় একটি নাম নয়, বরং একাধিক নাম। রাষ্ট্রপতি পদে কে আসছেন বঙ্গভবনে? দলীয় সূত্র জানাচ্ছে, নতুন মন্ত্রিসভার খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। অভিজ্ঞ রাজনীতিবিদ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত এবং অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে। আর সেই সমীকরণের কেন্দ্রবিন্দুতেই এখন রাষ্ট্রপতির পদ। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও নির্বাচন করেননি, পাননি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে দলের সঙ্গে তার সম্পৃক্ততা বহু দশকের। কেবল একবার কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নিভৃতচারী কিন্তু দৃঢ় সাংগঠনিক হিসেবে পরিচিত এই প্রবীণ নেতা জিয়া পরিবারের বিশ্বস্তজন হিসেবেও বিবেচিত। দলীয় মহলে আলোচনা চলছে, রাষ্ট্রপতির পদ দিয়ে তার দীর্ঘদিনের আনুগত্য ও অবদানের স্বীকৃতি দেওয়া হতে পারে। অভিজ্ঞতা, স্থিরতা এবং রাজনৈতিক প্রজ্ঞার সমন্বয় তাকে এই পদের শক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত নাম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যক্তিত্ব আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং দেশের বাইরেও তার ভাবমূর্তি অত্যন্ত ইতিবাচক। অতীতেও একাধিকবার আলোচনা উঠেছিল, বিএনপি ক্ষমতা এলে তাঁকে রাষ্ট্রপতি করা হতে পারে। সেই পুরনো জল্পনা আবারও নতুন করে উস্কে দিয়েছে বর্তমান রাজনৈতিক বাস্তবতা। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, কূটনৈতিক দক্ষতা এবং দলীয় গ্রহণযোগ্যতা, এই সব কিছু মিলিয়েই তারা রাষ্ট্রপতি পদের সম্ভাব্য মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, একাডেমিক পরিমণ্ডল থেকেও এসেছে কয়েকটি নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনবারুল্লাহ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়টির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারীর নামও আলোচনায় রয়েছে। অরাজনৈতিক, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ ভাবমূর্তির কারণে তাদের নাম সামনে এসেছে বলে জানা গেছে। দলীয় নেতারা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হবে। সেই ঘোষণার মধ্য দিয়েই শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। এখন পুরো দেশের দৃষ্টি বঙ্গভবনের দিকে। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? অভিজ্ঞ রাজনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, নাকি একাডেমিক জগতের গ্রহণযোগ্য মুখ? এই প্রশ্নের উত্তর জানতেই অপেক্ষা করছে দেশবাসী। রাজনীতির এই নাটকীয় অধ্যায়ে প্রতিটি মুহূর্তই যেন ইতিহাস হয়ে উঠছে। আর সেই ইতিহাসের নতুন পাতায় কার নাম লেখা হবে, সেটিই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন।